মারা গেলে আর কেউ তোমার আপন থাকবে না। ওই মাও তোমার আপন থাকবে না, ওই বাবাও তোমার আপন থাকবে না, ওই ছেলেও তোমার আপন থাকবে না, ওই মেয়েও তোমার আপন থাকবে না, কেউ তোমার আপন থাকবে না। সবাই তোমার পর হয়ে যাবে, কেউ তোমার আপন থাকবে না। দুনিয়াতে থাকা অবস্থায় যদি তুমি ভালো কাজ করে যাও, এই ভালো কাজটাই তোমার ওই কবরের মধ্যে গিয়ে তুমি পাবা। দুনিয়ার মধ্যে আমরা ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে চাই না। আর ইসলামী শিক্ষায় যদি শিক্ষিত করি, আমার ছেলে আর কি করবে, আমার ছেলে মেয়ে কি করবে? না না, ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করব না, ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করব না। না না, আমি আমার ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করব না। আজকে আমরা ইসলামকে আমরা তুচ্ছ মনে করি, ইসলামকে আমরা তুচ্ছ মনে করি, মা বাবাদেরকে আমরা সম্মান দেই না। আজকে অনেকে আসে মা বাবা হুজুরের কাছে আসে, দোয়া চায়, আমার ছেলেটার জন্য একটু দোয়া করবে। আরে কি দোয়া করবে হুজুর? আপনি যদি বাল্যকালে যে ছেলেটাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতেন, ওই ছেলে আপনার বিপদে আপনার বিরোধিতা করতো না, ওই ছেলে মেয়ে আপনার বিরোধিতা করতো না। আজকে আমরা ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত না করার কারণে ছেলে মেয়েরা আমাদের কথা শুনতে চায় না, মার কথা শুনতে চায় না, মার সঙ্গে বেয়াদবি করে, বাবার সঙ্গে বেয়াদবি করে। কালকে যখন তুমি মারা যাবা, ওই সন্তান তোমার জন্য দোয়া করতে পারবে না, ওই সন্তান তোমার জন্য দোয়া করতে পারবে না, তোমাকে ভুলে যাবে। ওই সন্তানটা তোমাকে তোমার জানাজাও দিতে পারবে না, ওই সন্তানটা তোমার কবরের পাশে গিয়ে যে দোয়া করবে, এই দোয়াটাও সে জানবে না, কারণ তুমি তো তাকে শিক্ষা দাও নাই। এটা ওই সন্তান তোমার জন্য দোয়া করবে না। ওই সন্তান দুনিয়াতে থাকা অবস্থায় তুমি যে তাকে দুনিয়া চিনাইলা, এই দুনিয়া নিয়ে সে পড়ে থাকবে। ওই মা কবর থেকে ডাক দিয়া বলবে, ও সন্তান, আমার কথা কি তোমার মনে পড়ে না? আমার কথা কি তোমার মনে পড়ে না? সন্তান রে, তোর জন্য কত কিছু করলাম, ও সন্তান, তোর জন্য কত কিছু করলাম, ও সন্তান, 10 মাস 10 দিন তোকে পেটের মধ্যে ধারণ করলাম, ও সন্তান, আজকে আমাকে এমন একটা জায়গায় রেখে গেছো, আজকে আমাকে এমন একটা জায়গায় রেখে গেছো মাকে, যেই জায়গায় মানুষ দিনে আসতে ভয় পায়, এমন একটা জায়গায় রেখে গেছো। ওই বাবা তোমাকে ডাক দিয়া বলে, ও সন্তান, মসজিদে গেছো, একটু দোয়া করবে সন্তান, ও সন্তান, তোর জন্য মাথার ঘাম পায়ে ফেলাইয়া, পিঠটা রুটি পুরাইয়া, খাইয়া না ঘুমাইয়া, গায়ের রক্ত পানি বানাইয়া, সন্তান, তোর জন্য কত কিছু করলাম, ও সন্তান, আজকে তোকে বাবার কথা মনে পড়ে না? ওই তো কয়েকদিন আগে কুমিল্লার মধ্যে দেখলাম, এক সন্তান বিয়ে করার পর তার স্ত্রীটা বড়ই সুন্দর ছিল। ওই সন্তান, তার স্ত্রীটা তাকে বলে, আর তুমি যদি তোমার মা বাবাকে এই বাসার থেকে বের করে না দাও, তাহলে আমি এই বাসার মধ্যে থাকবো না, আমি তোমার সংসারের মধ্যে থাকবো না। সন্তান রাগ হয়ে বলে, না না, আমি আমার মা বাবাকে আমি বের করে দিতে পারবো না, আমি আমার মা বাবাকে বের করে দিতে পারবো না। কারণ স্ত্রী, তোমার কি সমস্যা আমাকে বলো। স্ত্রী একটা কথাই বলে, আমি এই সংসারে তোমার মা বাবাকে দেখতে চাই না, আমার এই সুখের সংসারে তোমার মা বাবাকে আমি দেখতে চাই না, তুমি তোমার মা বাবাকে বের করে দাও। সন্তান প্রথম কথা না শুনলেও শেষের দিন গিয়া ওই সন্তান মাকে আর বাবাকে একদিন গভীর রাতে বের করে দেয়, মাকে বাবাকে গভীর রাতে বের করে দেয়। আজকে দুনিয়ার মুসলমান, আমরা যদি আমার ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতাম, ওই সন্তান কোনোদিন এই কাজটা করতে পারতো না। আজকে বৃদ্ধাশ্রমে যাও, ওইখানে গিয়ে দেখো কার মা বাবা আছে, যে ইঞ্জিনিয়ার হয়েছে, যে বড় ডাক্তার, তার মা বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে আছে। গিয়ে দেখো একটা হাফেজে কোরআনের মা পাও নাকি, একটা হাফেজে কোরআনের বাবা পাও নাকি ওই
বৃদ্ধাশ্রমে, কারণ তারা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে না, তারা খারাপ আচরণ করবে না মা বাবার সঙ্গে। আজকে তুমি বড়টা বাবা, তুমি টাকাকে দেখতে গিয়া সন্তানটাকে দুনিয়ার মধ্যে শেষ করে দিলা। কিছু টাকা উপার্জন করার জন্য সন্তানটাকে দুনিয়া চিনাইলা। কালকে যখন তুমি মারা যাবা, তোমার সন্তান তোমার আপন থাকবে না। আর যদি সন্তানটাকে তুমি ইসলামী শিক্ষায় শিক্ষিত করতা, ওই সন্তান তোমার জানাজা দিত, ওই সন্তান তার হাতে করে তোমাকে কবরে নামাইতো, ওই সন্তান তোমাকে ভুলে থাকতো না, তোমার জন্য 5 ওয়াক্ত নামাজের পর তোমার জন্য দোয়া করতো। ওই সন্তান মাকে কখনো কষ্ট দিত না, বাবাকে কখনো কষ্ট দিত না। আজকে তুমি মারা গেলে কেউ তোমার আপন থাকবে না, তোমার মাও তোমার আপন থাকবে না, তোমার বাবাও তোমার আপন থাকবে না, তোমার ছেলে মেয়েও তোমার আপন থাকবে না। সবাই শুধু পারবে ওই কঠিন কিয়ামতের দিনে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামীও তার স্ত্রীকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। একটা নেকের জন্য পুরো ময়দান ছুটাছুটি করবা, কিন্তু কারো কাছে একটা নেকি পাবা না। তোমার মা কাছে গিয়া বলবা, তোমার মাও দিতে রাজি হবে না। তোমার বাবার কাছে যাবা, তোমার বাবাও রাজি হবে না। কার কাছে যাবো ওই কঠিন দিনে? আল্লাহ যদি আমার থেকে বিমুখ হয়ে যায়, যদি জাহান্নামে চলে যায়, আর দুনিয়াতে আসার কোনো উপায় থাকবে না, দুনিয়াতে আসতে পারবো না। ওই জাহান্নামের মধ্যে এমন এমন ফেরেশতা থাকবে, এমন এমন ফেরেশতা জাহান্নামের মধ্যে নিয়োজিত থাকবে, ওই ফেরেশতারা কানেও শুনবে না, চোখ দিয়েও দেখবে না। তারা বড় বড় হাতুড়ি নিয়ে তোমাকে আর আমাকে আঘাত করবে, কিন্তু আমরা যতই চিল্লা হাল্লা করি না কেন, ওই ফেরেশতা শুনবে না, ওই ফেরেশতা শুনতে পারবে না। ওই দিন তুমি কোন মালিককে ডাক দিবা? আজকে যদি তুমি মালিককে ডাক দিতা, আজকে যদি দুনিয়ার মধ্যে তুমি মালিককে ডাক দিতা, তাকে সময় দিতা, তাহলে ওই মালিক তোমাকে কিয়ামতের দিন ভুলবে না। আজকে আমাদের প্রথম ঘাঁটি হয়ে কবর, ওই কবরকে আমরা দেখলে ভয় পাই না। ও সন্তান, তুমি কি দেখো না সন্তানের আগে পিতা কবরের মধ্যে যায়, বাবার আগে ছেলে কবরের মধ্যে যায়। অনেক কবর দেখলাম বাবা তার সন্তানকে কবরের মধ্যে নামাইলো, অথচ বাবা দুনিয়ার মধ্যে আগে আসছে। আরে ভাই, আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। হয়তো তুমি তোমার মার আগে তুমি চলে যাবা, স্ত্রীর আগে স্বামী চলে যাইতে পারে, স্বামীর আগে স্ত্রী চলে যাইতে পারে, ছেলের আগে মা কবরে চলে যাইতে পারে, মার আগে ছেলে কবরে চলে যাইতে পারে। কারো কোনো ঠিক ঠিকানা নাই, কেউ চিরদিন থাকতে পারবে না, সকলেই সকলের পর হয়ে যাবে।